গুড আফটারনুন স্যার। আমার বাড়ি স্যার হলদিয়া, পূর্ব মেদিনীপুর। আমি স্যার 2011 সালে মাধ্যমিক এবং 2013 সালে উচ্চ মাধ্যমিক পাস করি। তারপর 2017 সালে স্যার সিভিল নিয়ে ডিপ্লোমা পাস করি। তারপর 3 বছর স্যার একটা প্রাইভেট কোম্পানিতে বিল্ডিং কনস্ট্রাকশনের উপর কাজ করেছি। এখন স্যার পিএইচই ডিপার্টমেন্টে স্যার যেই কন্ট্রাকচুয়াল হিসেবে জল জীবন মিশন প্রজেক্টে কাজ করছি। আর স্যার হবি বলতে স্যার আমার ক্রিকেট খেলা এবং ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে। আচ্ছা প্রীতম, তুমি তাহলে হলদিয়া তোমার বাড়ি, তাই তো? ইয়েস স্যার। হলদিয়া কোন শিল্পের জন্য বিখ্যাত বলো তো? স্যার পেট্রোলিয়াম, মানে স্যার এলপিজি গ্যাস স্যার। পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে বিখ্যাত তো নাকি হলদিয়া? হ্যাঁ স্যার, এইচপিএল স্যার। পেট্রোকেমিক্যাল শিল্পটাকে ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বলা হয়, জানো কি? না স্যার, জানি না। অনুসারী শিল্প কেন বলে বলতে পারবে? সরি স্যার, জানা নেই। আচ্ছা, তুমি ডিস্ট্রিক্ট কোথায়? মেদিনীপুর, তাই তো? ইস্ট মেদিনীপুর? হ্যাঁ স্যার, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, মেদিনীপুর ডিস্ট্রিক্ট কবে ডিভাইড হয় বলতে পারবে? ইস্ট স্যার মেদিনীপুর 2002 সালে। হ্যাঁ স্যার, 2002 সালে 1 জানুয়ারি। ওকে। আচ্ছা, ইস্ট মেদিনীপুরে একজন বিখ্যাত বলতে পারি যে মহিলা স্বাধীনতা সংগ্রামীর জন্ম, বলতে পারবে তিনি কে? হ্যাঁ স্যার, মাতঙ্গিনী হাজরা। ইয়েস। উনি কোন ন্যাশনাল মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন বলো তো? ভারত ছাড়ো আন্দোলন। ওকে, গুড। আচ্ছা তুমি বলো তো, ড্রিঙ্কিং ওয়াটারে পারমিসিবল বিওডি বলে কিছু আছে? না স্যার, নীল থাকে স্যার। নীল থাকতো। আচ্ছা, তুমি কি ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইয়ের জন্য আছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা তুমি বলো তো, পার ক্যাপিটা ডিমান্ড কত? 135 এলপিসিডি স্যার, ডোমেস্টিক ইউজের ক্ষেত্রে। আচ্ছা তুমি বলো তো, একটা ডোরে, একটা দরজার মধ্যে মুলিয়ন আমরা মানে কোনটাকে বলবো? মুলিয়ন স্যার মুলিয়ান বলতে স্যার একটা যেটা মেম্বার, যেটা হচ্ছে ফ্রেমটাকে ভার্টিক্যালি সাবডিভাইডেড করছে স্যার, সেটা হচ্ছে স্যার মুলিয়ান। আচ্ছা আচ্ছা, আমি একটা জানলাতে আমি ভেন্টিলেশন চাইছি কিন্তু লাইট চাইছি না, তাহলে মানে কোন ধরনের শাটার ইউজ করব? স্যার লাভার্স ডোর যেটা হয়, লাভার্স উইন্ডো যেটা হয়, সেখানে স্যার লুভার্ড শাটার ইউজ করব। আর যদি ভেন্টিলেশন মানে চাইছি না কিন্তু লাইট চাইছি, তাহলে স্যার গ্লাস ইউজ করতে পারি। গ্লাস ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আপনার মিস্টার প্রীতম, আপনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সম্পর্কে কি কি কাজ করেছেন, কোথায় করেছেন, এইটার একটু ডিটেলস যদি বলুন। স্যার আগে যেটা আমি প্রাইভেট কোম্পানিতে করেছিলাম, সেখানে স্যার বিল্ডিং কনস্ট্রাকশন উপরেই মেনলি কাজ করেছি। এখন স্যার যেটা করছি, এখন স্যার টিউবওয়েল হচ্ছে স্যার, পাম্প হাউস হচ্ছে স্যার, ওইগুলোই দেখছি স্যার। আচ্ছা আচ্ছা, তো আপনাদের যে এই যে বলছেন পাম্প হাউস হচ্ছে, তো এখানে কি পাম্প ইউজ করা হচ্ছে? স্যার অ্যাক্সিয়াল ফ্লো পাম্পটা ইউজ করছে স্যার, জলটা অ্যাকচুয়ালি রিজার্ভারে তোলার জন্য যে পাম্প ইউজ। মানে কোথা থেকে জল নিচ্ছেন? স্যার ওটা স্যার আন্ডারগ্রাউন্ড ওয়াটার স্যার। আন্ডারগ্রাউন্ড ওয়াটার, তাহলে সাবসারফেস সোর্স স্যার। সাবসারফেস। এটা কত ডায়ামিটার ইউজ করছেন? স্যার 250 mm বাই 150 mm স্যার ডায়া ইউজ হচ্ছে স্যার। 250টা স্যার, 250টা হচ্ছে স্যার ওই হাউসিং পাইপের ডায়াটা থাকে, আর স্টেনারে যে বা ওয়েল পাইপে সে ডায়াটা স্যার 150 mm। আচ্ছা আচ্ছা, এই যে দুটো পাইপ ইউজ করা হলো, এটা কি মানে ফাংশন কি? একটাই দিলেই তো হতো, যে যেটা দিয়ে জলটা ডিরেক্টলি নিচে থেকে উপরে চলে আসে। অ্যাকচুয়ালি স্যার প্রেসার বা ভেলোসিটির উপর একটা ব্যাপার স্যার। স্যার সরি স্যার, জানা নেই স্যার এটা। না, এখানে আপনার কত ডায়া বললেন? 250 একটা, 150 একটা, এই তো স্টেনারটা যেটা আছে সেটার ডায়ামিটার কত? 150 mm স্যার। 150 mm। তাহলে বাইরের 250 mm টা কি করছে? আউটারের টিউবটা কি করছে? স্যার বলতে পারছি না। আচ্ছা, এখানে আপনাদের এই যে আপনি টিউবওয়েল যে লোয়ারিং করবেন, তাহলে কি মেথডে বোরিং করেছেন? ওটা স্যার আগরই বোরিং হয়েছে, ওয়াশ বোরিং স্যার। আচ্ছা, কিরকম ডেপথ আছে? আপনারা কিরকম লেভেল পাচ্ছেন ওখানে? স্যার এখানে মোটামুটি স্যার 280 মিটার ডেপথে গিয়ে স্যার। 280 মিটার কোথায়? হ্যাঁ স্যার, পূর্ব মেদিনীপুরে স্যার। স্যার ওখানে স্যার ওই লেভেলটাতেই স্যার নর্মালি জলটা পাওয়া যাচ্ছে 280 মিটারই। তার আগের উপরে কোনো লেয়ারে জল নেই? না স্যার, ইলেকট্রোলগিং টেস্টে তো স্যার ওটাই রিপোর্টটা, ওটাই দেখছি স্যার। ঠিক আছে, নেক্সট।
আচ্ছা প্রীতম দাস, আপনি পিএইচিতে চাকরি করার আগে কোনো একটা কোম্পানিতে সাইট ইঞ্জিনিয়ার ছিলেন, ওখানে মেনলি কি কি কাজ আচ্ছা। করেছিলেন? স্যার ওখানে স্যার মেনলি স্যার বিল্ডিং কনস্ট্রাকশন করে কাজ ছিল স্যার, মানে স্টার্টিং থেকে ফিনিশিং পর্যন্ত করেছি। আচ্ছা, আপনি বলুন তো যে একটা বিল্ডিংয়ের ফ্লোর টু ফ্লোর, হ্যাঁ রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ফ্লোর টু ফ্লোর হাইট কত রাখা হয়? 3 মিটার রাখা হয়েছে। 3 মিটার। আর লিন্টেল লেভেল কত উপরে থাকে ফ্রম ফ্লোর? স্যার 2.1 মিটার। আচ্ছা আচ্ছা, আপনি আমায় বলুন যে আপনি পিএইচিতে কাজ করছেন, তো সেডিমেন্টেশন আর সেডিমেন্টেশন উইথ কোয়াগুলেশন, এই দুটো জায়গায় পার্টিকেলের যে সেটেলিংটা হচ্ছে সেটা কি কি টাইপের? মানে প্লেন সেডিমেন্টেশনে কেমন হচ্ছে আর সেডিমেন্টেশন উইথ কোয়াগুলেশনে কেমন হচ্ছে? সেডিমেন্টেশন উইথ কোয়াগুলেশনে যেটা ফ্লো ফর্ম হচ্ছে স্যার, মানে রিলেটিভলি লার্জ ডায়া পার্টিকেলটা সেটেল হচ্ছে স্যার, আর সেডিমেন্টেশনে প্লেন সেডিমেন্টেশনই হচ্ছে স্যার। আচ্ছা, ডিসক্রিট সেটেলিং। হ্যাঁ স্যার, ফ্রি সেটেলিংটাকে ডিসক্রিট সেটেলিং বলে স্যার। তাহলে ওই ডিসক্রিট সেটেলিংটা কোথায় হচ্ছে এই দুটোর মধ্যে কোনটায়? প্লেন সেডিমেন্টেশন স্যার। আচ্ছা আচ্ছা, স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট সম্পর্কে আপনি কিছু বলুন, যে এটার এম কি, কি ইউজ করা হয়, তার কত কি সাইজ, সেটা একটু বলুন। স্যার স্ট্যান্ডার্ড প্রোক্টোসেট টেস্টটা স্যার কমপ্লেক্সানে ইউজ করা হয়। স্ট্যান্ডার্ড প্রোক্টো টেস্টে যেটা হয় স্যার, ওখানে যে হ্যামারটা থাকে স্যার, ওখানে 2.6 কেজি হ্যামারের মানে ওয়েট আপনি হয় স্যার। একটা সয়েলকে কম্প্যাক্ট করতে গেলে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টিং মেশিন লাগবে, এটা বলছেন? হ্যাঁ স্যার। মানে আমরা যে বিল্ডিং এ ধরুন করার আগে মাটিটাকে কম্প্যাক্ট করি, তো সেটা কি ওই মেশিনটা দিয়ে করব? না স্যার, ওটা দিয়ে করা হয় না। তাহলে কম্প্যাকশনে লাগে মানে? আচ্ছা, এনডিটি টেস্ট করেছেন? এনডিটি কংক্রিটে? না স্যার, টেস্ট করিনি কখনো, সে শুনেছি। আচ্ছা, ওটা কি জন্য করা হয়? স্যার যখন স্যার কিউব টেস্টটা যখন ফেল করে যায়, যখন আমরা কিউবটা নিয়ে থাকি, যখন কোনো কারণে ফেল হয়, তখন আমরা নন ডিস্ট্রাকটিভ টেস্টটা করে থাকি। সোরিং টার্মটা শুনেছেন? হ্যাঁ, স্যার। আর্থ ওয়ার্কিং এক্সকাভেশনের সঙ্গে যুক্ত। আচ্ছা আমরা সোরিং কোথায় ইউজ করি? স্যার নর্মালি স্যার গ্রাউন্ড লেভেলের উপরে যখন আনসেফ স্ট্রাকচার থাকে, তখন আমরা এটাকে স্ট্রেংথেন করার জন্য টেম্পোরারি ভাবে সোরিং করে থাকি। না, আমি যদি একটা ফাউন্ডেশন খুব ডিপ লেভেলে হয়, তাহলে আমি তো গ্রাউন্ড ফ্লোরের নিচেও আমি ইউজ করতে পারি চাইলে। বলছো ধরো তোমরা বড় ড্রেন করছো, খালি সেখানে আর্থ ওয়ার্কিং এক্সকাভেশনই দরকার, কোনো সুপার স্ট্রাকচারের ব্যাপার নেই। তো সেখানে আর্থটাকে মানে কোলাপস হওয়া থেকে আটকানোর জন্য তো আমরা সোরিং ইউজ করতে পারি। হ্যাঁ স্যার, ফ্লাইং সোর ইউজ করতে পারি। তো সোরিংটা মোটামুটি কি দিয়ে করা যায়? মানে খুব বেশি ডেপথ হলে একটা হয় 1.5 মিটারের ওপরে একটা সোরিং লাগে আমাদের, 1.5 মিটার থেকে 3 মিটার। 3 মিটারের ওপরে যদি আমার হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কোন ধরনের সোরিং মেটেরিয়াল ইউজ করি? 3 মিটার উপরে স্যার জানা নেই স্যার। আমরা ব্যাম্বু পাইলিং বা বল্লা পাইলিং ইউজ করতে পারি। বল্লা পাইলিং করে দেখি স্যার, 3 মিটারের বেশিটা এটাই স্যার জানা ছিল। ঠিক আছে। তুমি ডিভিসি নাম শুনেছ তো? হ্যাঁ স্যার। ডিভিসি এস্টাবলিশমেন্ট ইয়ার বলতে পারবে? না স্যার। আচ্ছা, বউবাজারে যে মেট্রোটা ফেল হয়েছিল, যে বউবাজারে যে বিল্ডিংগুলো কোলাপস করে গেল নিচে টানেল বোরিংয়ের সময়, ওটা মোটামুটি রিজন জানা আছে কেন হয়েছিল? স্যার ওটা অ্যাকচুয়ালি স্যার জেনারেল শেয়ার ফেলিওর হয়েছিল স্যার। ওটা স্যার ইনকম্প্রেসিবল সয়েল ছিল বলে স্যার ওই প্রেসারটা স্যার উপরে গিয়ে ওটা এফেক্ট করেছিল সয়েলের। শেয়ার ফেলিওর ছিল, সয়েলের এটুকুই শেয়ার স্যার। ফেলিওর। হ্যাঁ স্যার, জেনারেল শেয়ার ফেলিওর ছিল স্যার। মানে কিসের প্রেসারে শেয়ার ফেলিওর হলো? স্যার লো কম্প্রেসিবল সয়েল ছিল স্যার ওটা, সেই জন্য স্যার ওই প্রেসারটা গিয়ে উপরে গিয়ে এফেক্ট করে ওখানে স্যার ক্র্যাক করে দিয়েছিল। শেয়ার ফেলিওর তো তখন হয় যখন ওপর থেকে একটা হেভি লোড, একটা পয়েন্ট লোড বা কিছু পড়ে, তখন শেয়ার ফেলিওরের চান্সটা বেশি। তুমি কেএমসি এরিয়াতেই যাচ্ছ কাজ করতে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার, এটা খুব একটা কমন মানে কোশ্চেন হতে পারে
সিআর প্রেসার যেটা বলছো সেটা এসছে পরে, কিন্তু প্রাইমারি রিজনটা ছিল ওখানে সাবসয়েল ওয়াটারটা লিকেজ হয়ে গেছিলো। আচ্ছা প্রীতম, তুমি আমাকে বলো জিওরেটিক সার্ভে হ্যাঁ, কোন স্যার। ডিপার্টমেন্ট ইউজ করে? ন্যাশনাল সার্ভে অফ ইন্ডিয়া। আচ্ছা মানে- টোপো সিট বলে একটা সিট বার করে সার্ভে অফ ইন্ডিয়া, ওই টোপো সিট থেকে আমরা কি জানতে পারি? না স্যার, জানা নেই এটা। ট্যাকিওমিটার কাকে বলে? ট্যাকিওমিটার বলতে স্যার, যখন আনইভেন কোনো ল্যান্ডে যখন আমি ডিস্টেন্স মেজারমেন্ট করব স্যার, তখন যে সার্ভেটা করব সেটা ট্যাকিওমিটার সার্ভে। তো আমি চেনিংও করতে পারি সেখানে, ডিস্টেন্স মেজারমেন্ট করতে চেনিং- হলে চেনিং করতে পারি। ট্যাকিওমিটার স্যার আনইভেন গ্রাউন্ডের জন্য স্যার ইউজফুল মোর দ্যান চেন স্যার। কেন, ওটা কি কোনো মানে টাইপ অফ চেন যেটা আনডুলেটিং গ্রাউন্ডের ওপর ভালোভাবে কভার করবে এরকম কিছু? ওটা তো চেনের সাহায্যে নয় স্যার, ওটা তো ট্যাকিওমিটারের সাহায্যে ডিস্টেন্সটা মেজার করে থাকি। শুধু আনইভেন গ্রাউন্ডের লেন্থ মাপার জন্য ট্যাকিওমিটার ইউজ হয়, এটা বলছেন আপনি? হ্যাঁ স্যার। ফেভারিট সাবজেক্ট কি? স্যার কংক্রিট টেকনোলজি আর সিসি। তো আপনি বিল্ডিংয়ে ছিলেন, বিল্ডিংয়ে যখন একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে যেতেন, কাজ মানে হচ্ছে ওই সময়, তখন ওয়ার্কম্যানশিপ ঠিক আছে কিনা কীভাবে চেক করবেন? টোটাল বিল্ডিংটার কোয়ালিটি ঠিকঠাক করে মেনটেন হচ্ছে কিনা, আপনি কোন কোন কম্পোনেন্ট দেখবেন? সাইটে ইট, বালি, পাথর, কিছু কলাম কাস্টিং হয়ে সব কিছুই আছে, আপনি কোন কোন মানে জিনিসগুলো চেক করবেন যে বিল্ডিংটা ঠিকঠাক কোয়ালিটি মেনটেন করে হচ্ছে কিনা? স্যার প্রথমত যদি সিমেন্ট থাকে, সে সিমেন্ট ব্যাগের ম্যানুফ্যাকচারিং ডেটটা স্যার দেখতে হবে, দেখলে বোঝা যাবে স্যার। আর আর স্যার অ্যাগ্রিগেট যেগুলো থাকবে সেগুলো ওয়াস্ট কিনা বা ক্লিন করা আছে কিনা ওটা দেখার আছে স্যার। সে তো ইউজ করার সময় ফিল্টার করে ইউজ করতে পারে। আর সে যখন হচ্ছে যদি ব্রিক ওয়ার্ক করে থাকে তখন স্যার ব্রিক গুলো স্যার করছে, তখন ব্রিক গুলো স্যার ওয়াটারে অ্যাবজর্ব করে ইউজ করছে কিনা সেটা দেখার আছে স্যার। ব্রিকের কোয়ালিটিটা কিভাবে চেক করবেন সাইটে? সাইডে ব্রিক যখন নেল দিয়ে যদি স্ক্র্যাচ করি, যদি ক্র্যাশ না আসে তখন সেইভাবে দেখা যায় স্যার। আর হচ্ছে গিয়ে আমরা 1 মিটার হাইট থেকে যদি টি শেপে ইটটাকে ফেলানো যায়, যদি ব্রেক করে যায় তাহলে সেটা স্যার পোর কোয়ালিটির ব্রিক। আর স্যার দুটো ইট দিয়ে যদি আমি দুটো ইট দিয়ে আঘাত করি তাহলে সেটা মেটালিক সাউন্ড তৈরি করবো, তাহলে সেটা বুঝতে হবে স্যার গুড ব্রিক। মানে প্লাস্টারিং হয়নি, শাটারিংটা খোলা হয়ে গেছে কলামের, সেটা দেখে বুঝতে পারবেন কলামটা ঠিকঠাক আছে কিনা, বা ঠিক মতন সব রেশিও মেনটেন করে ঢালাইটা হয়েছিল কিনা। স্যার দেখে তো বোঝা যাবে না। দেখে কিছুই বোঝা যাবে না। এটা ন্যাকেড কলাম, জাস্ট শাটারিং খোলা হয়েছে, 2-3 দিন হয়েছে। হ্যাঁ স্যার, দেখে স্যার হানিকম যদি আসে তখন একটা ব্যাপার থাকবে, বা যদি প্যাচ আপ কিছু পড়ে থাকে তখন দেখে বোঝা যাবে। বা একটা কলামের লাইনগুলো অ্যাটলিস্ট কর্নারগুলো স্ট্রেট থাকবে, তাই না? এটা খুব ভালো ওয়ার্কম্যানশিপ হলে তার সেই সাইড দেখলে বোঝা যায় যে হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, স্যার। খুব ভালো ওয়ার্কম্যানশিপের আন্ডারে কাজ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।